টানা এক সপ্তাহের ভারী বর্ষণ এবং একই সাথে পাহাড়ি ঢল হওয়ার কারণে খাগড়াছড়ি জেলা সদর এবং দিঘিনালা উপজেলা সবচেয়ে বেশি প্লাবিত হয়েছে। গতকাল কিন্তু খাগড়াছড়ির যে সমস্ত এলাকাগুলো প্লাবিত ছিল মঙ্গলবার, সেগুলোতে কিন্তু পানি নেমে গেছে, কিন্তু আজকে ভোরবেলা থেকে কিন্তু সে সমস্ত এলাকায় আবার নতুন করে প্লাবিত হওয়া শুরু করেছে এবং যে সমস্ত মানুষ আশ্রয়কেন্দ্র থেকে ফিরেছে তারা কিন্তু পুনরায় আবার আশ্রয়কেন্দ্রে যেতে বাধ্য হয়েছে এবং যে সমস্ত এলাকাগুলো গত মঙ্গলবারও প্লাবিত হয়নি সেগুলো কিন্তু এখন নতুন করে আবার প্লাবিত হচ্ছে এবং যে কারণে খাগড়াছড়ি জেলার সদরের গঞ্জপাড়া এলাকা, মুসলিমপাড়া, মেহেদিবাগ সহ শহরতলির সবগুলো নিচু এলাকা কিন্তু ইতিমধ্যে প্লাবিত হয়েছে। অন্তত 20,000-এর বেশি মানুষ পানিবন্দী অবস্থায় আছে শুধু সদরে। একই সাথে আমরা যদি আপনাকে একটু জানাতে চাই, খাগড়াছড়ি পৌর শহরের যে এলাকাগুলো রয়েছে সেগুলো কিন্তু স্বাভাবিকভাবে সাধারণত পানি ওঠে না, কিন্তু আমরা দেখছি এবারও সে রেকর্ড ভেঙেছে। অর্থাৎ পৌর শহরের মধ্যে যে জেলা সদরের মূল যে সড়কগুলো রয়েছে অন্তত 7টি সড়ক কিন্তু ইতিমধ্যে পানিতে প্লাবিত হয়েছে এবং সে সমস্ত এলাকাগুলোতে এখন যান চলাচল বন্ধ রয়েছে। একই সাথে খাগড়াছড়ির দিঘিনালার 3টি ইউনিয়ন ইতিমধ্যে সবচেয়ে বেশি প্লাবিত হয়েছে। এর মধ্যে খাগড়াছড়ির মেরুং সবচেয়ে বেশি প্লাবিত হয়েছে এবং একই সাথে খাগড়াছড়ির কপাখালী এবং বোয়ালখালী ইউনিয়ন সেগুলো কিন্তু প্লাবিত হয়েছে এবং আমরা দেখেছি মেরুংয়ে গত 3 দিন ধরে পানি রয়েছে। আজকে সকাল থেকে কিন্তু অন্য যে 2 উপজেলা রয়েছে, ইউনিয়ন রয়েছে, বিশেষ করে বোয়ালখালী এবং একই সাথে হচ্ছে কপাখালী ইউনিয়ন, সেখানে কিন্তু পানি বাড়তে শুরু করেছে এবং স্থানীয় যারা রয়েছে তারা কিন্তু বিভিন্নভাবে যারা আটকা পড়েছে তাদেরকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। আমরা দেখেছি কিছুক্ষণ আগে দেশি বোট নিয়ে বেশ কিছু এলাকায়, বিশেষ করে হাসিনসনপুর, কপাখালী সহ বেশ কিছু এলাকায় মানুষজনকে কিন্তু বন্যা কবলিত জায়গাতে উদ্ধার করেছে। এখানে স্থানীয় প্রশাসন এবং যারা স্থানীয় সামাজিক সংগঠনগুলো রয়েছে, রেড ক্রিসেন্টের কর্মীরা রয়েছে, তারা কিন্তু উদ্ধার করছে। এবং মেরুঙে আমরা যে বিষয়টা খবর পেয়েছি সেখানে কিন্তু আশ্রয়কেন্দ্র যেগুলো রয়েছে, বেশ কয়েকটা আশ্রয়কেন্দ্র কিন্তু পানি উঠতে শুরু করেছে, যে কারণে আসলে যারা আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক কাজ করছে। এবং বৃষ্টির যে অবস্থা, আজকে সকাল থেকে প্রায় 165 মিলিমিটার পর্যন্ত 24 ঘন্টা বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং বৃষ্টিপাত যদি অব্যাহত থাকে তাহলে পাহাড়ের যে ঢল এবং যে বৃষ্টির কারণে এখানকার মানুষের যে দুর্ভোগ বন্যার কারণে সেই দুর্ভোগ আরও বাড়ার শঙ্কা রয়েছে। এবং আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছে খাগড়াছড়ি সাজেক সড়ক, সেটাও কিন্তু এখন ডুবে রয়েছে। একই সাথে খাগড়াছড়ির লংগদু সড়কেও কিন্তু আমরা দেখেছি যে পানি উঠে যাওয়ার কারণে সেখানে কিন্তু লংগদুর সাথে সারা দেশের যে যান চলাচল সেটা বন্ধ রয়েছে এবং বৃষ্টি আরও 3 দিন অব্যাহত থাকবে বলে আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে। সেক্ষেত্রে মানুষের যে দুর্ভোগ সেটা আরও বেশি বাড়ার শঙ্কা রয়েছে। এ ছিল খাগড়াছড়ি থেকে বন্যা পরিস্থিতির সবশেষ।